হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে লাঞ্চের মেনুতে কি করছি দেখো। একটা গোটা মাখরা বেগুন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে ওর পেটটা মানে পুরো বডিটা চিরে ওর মধ্যে রসুনগুলো ডুবিয়ে দিচ্ছি। তারপরে ওটা পোড়া হয়ে গেলে কড়াইতে তেল আর হচ্ছে পেঁয়াজ, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কা ভেজে নিয়ে একবারে মেখে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বেগুন ভর্তা রেডি, সঙ্গে এমনি রাইস, প্লেন রাইস। এবার বানাচ্ছি চিংড়ি ফ্রাই। তার জন্য কি লাগবে দেখো, বেসন নিয়েছি, একটু বেকিং পাউডার নিয়েছি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হলুদ, আর এই যে পেঁয়াজ কুচি। আর ওদিকে প্রনগুলো, চিংড়ি মাছগুলো আর কি নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। আগে প্রথমে ব্যাটারটা করে নিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেছে, ব্যাটারের মধ্যে একটা চিংড়ি ডুবিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবার একে একে সমস্ত চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই দুটো রেডি হয়ে গেছে। এরপরে চলে যাচ্ছি নেক্সট আইটেমে। আজকে করছি চিকেন চাপ। কি করে করছি দেখো। এটা হচ্ছে কষা হচ্ছে, আগেরটা তুলতে পারিনি এই কারণে, কারণ ইয়েতে চার্জ ছিল না। চাল মোগরা, কাজু, পোস্ত, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে ও লাল লঙ্কার গুঁড়ো সব রেডি করে নিয়েছি। ওগুলো পেস্ট করা টক দই ছিল। তারপরে কড়াইতে সাদা তেল এবং কিছুটা ঘি দিয়ে দিয়েছি। তারপরে এই যে চিকেনের লেগগুলো দিয়ে কষছি, দেখতে পাচ্ছ। আর ম্যারিনেশন করা ছিল অবশ্য 2 ঘন্টা আগে। আর এই যে তারপরে ওগুলো কষা ভাজা মতন হয়ে গেলে তারপরে ম্যারিনেশন করা যে গ্রেভিটা ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি। ভালো মতো 15 মিনিট কষা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেন চাপ রেডি হয়ে গেছে। এখন বাসমতি রাইসের সঙ্গে চিকেন চাপ সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার অন্যদিন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তাহলে টাটা।